দেখুন, আমরা দীর্ঘদিন অপেক্ষা করে আছি এবং এই অপেক্ষাটা অনেক দিনের, বছরের পর বছর। আপনি বলেছেন 17 বছরের অধিক। তারেক রহমান নির্বাসিত জীবন যাপন করলেও আমাদের সঙ্গে কিন্তু খুব ঘনিষ্ঠ। আমাদের সঙ্গে বলতে আমি আমাকে বুঝাই নাই, বা বিএনপির সাধারণ নেতা কর্মীদেরকে শুধু বুঝাই নাই, দেশবাসীর সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে পড়েছেন উনি। এই যে ওনার সঙ্গে সারা দেশের মানুষের খুব কাছ থেকে মনে হয় যে দেখা সাক্ষাৎ, যদিও সেটা অনলাইনে, স্কাইপিতে, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে খুব কাছাকাছি। মানুষ কিন্তু, সাধারণ মানুষ আমরা খুব কাছ থেকে তাকে গত বছরগুলোতে দেখছি। এই যে তার সঙ্গে সম্পর্কটা মানুষের, সেটা একটা এমন একটা বন্ধন বা হৃদ্যতাপূর্ণ হয়ে পড়েছে। এটা হলো তারেক রহমানের সঙ্গে সাধারণ মানুষের যে সম্পর্ক, এবং সম্পর্কের মাধ্যমে আস্থা বিশ্বাস সৃষ্টি হওয়া, এটা একদিনে হয় নাই। 2007 সালের 7ই মার্চ তারেক রহমান গ্রেপ্তার হন এবং 2008 সালের 11 সেপ্টেম্বর উনি লন্ডন যান যুক্তরাজ্যে। 2008 সালের 3 সেপ্টেম্বর তিনি জেল থেকে মুক্তি পান। প্রায় 18 মাস তিনি জেলে ছিলেন এবং জেলে যাওয়ার আগ মুহূর্ত 1/11 একটা সরকারের পরিচালনা করতে গিয়ে ভুল হতে পারে, অভিজ্ঞতার অভাব থাকতে পারে, কিন্তু তার মানে এই না 1/11-তে বিএনপিকে, খালেদা জিয়াকে প্রাইম মিনিস্টার ছিলেন এবং ওনার ছেলে জনাব তারেক রহমানকে এত অত্যাচার নির্যাতনের মধ্যে নিয়ে গিয়ে কারাগারে এইভাবে রাখা, সেখানে অত্যাচার করা, নির্যাতন করা এবং দেশ ত্যাগে বাধ্য করা, যদিও চিকিৎসার জন্য ওনাকে যেতে হয়েছে। এই জিনিসগুলা আজকে আমাদেরকে আবার নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছে সেই দীর্ঘদিন পর তারেক রহমান আসছেন। তারেক রহমান বাইরে থাকা অবস্থায় প্রতিনিয়ত আমাদের সঙ্গে কথা বলতেন। একটা ওয়ার্ড, ইউনিয়ন, থানা, পৌরসভা, উপজেলা, জেলা, কেন্দ্র, শুধু বিএনপিই না, তিনি পেশাজীবীদের সাথে কথা বলতেন। তিনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই যে লয়ার, এমনকি যারা কৃষক, শ্রমিক অথবা রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, এই ধরনের অনেকের সাথেই কিন্তু ওনার এঙ্গেজমেন্টটা বারবার হয়েছে। এই দীর্ঘ সময় উনি দেশের বাইরে থাকাকালীন আমাদেরকে গত 17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে এবং সেই পরিস্থিতি আমরা ফিল্ডে থেকে যেভাবে মোকাবেলা করেছি, উনি বিদেশে থেকেও কম কিন্তু মোকাবেলা করেন নাই। একদিকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আরেকদিকে নির্বাসিত জীবন থাকা অবস্থায় 75টা মামলার তিনি আসামি হয়েছেন এবং তিনি একটা বক্তব্য দিবেন, একটা বিবৃতি দিবেন, একটা কথা মিডিয়াতে প্রকাশ করবেন, মুখ বদ্ধ করে তাকে রাখা হয়েছিল এবং কণ্ঠরোধ করে রাখা হয়েছিল। এখানে আমি একটি বিষয় যোগ করতে চাই। ছবি, শুধু বক্তব্য, শুধু ওনার বক্তব্য না, ওনার ব্যাপারে কিন্তু আমরা দেখেছি বিগত সময়গুলোতে নানান রকম সমালোচনা, আলোচনা মানে তৈরি হয়েছিল। কিন্তু আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে যেই তারেক রহমানকে আমরা দেখতে পেলাম বা দেশের মানুষ দেখতে পেয়েছে, যেই সমালোচনাগুলো কিংবা আলোচনাগুলো কিংবা এই যে হাওয়া ভবন কিংবা আরও বিভিন্ন বিষয় উঠে আসতো, আপনি নিশ্চয়ই জানেন। তো সেগুলোর সাথে 5 আগস্ট পরবর্তী তারেক রহমানের যে কথা বলার ভঙ্গি, তার যে চিন্তা ভাবনা, সেই কথাগুলো সেই জায়গাগুলো, জি, সেই জায়গাগুলো নিয়ে একটু যদি বলেন। এর মধ্যে এই যে আন্দোলন সংগ্রাম করে তিনি দলকে, দেশকে, দেশের মানুষের সঙ্গে থেকে এবং অন্যান্য রাজনৈতিক দলকে একত্রিত করে একটা নেতৃত্ব দেওয়া, এটা ওনার একটা যে চিন্তা, ওনার ধারণা,
ওনার দূরদর্শী চিন্তাভাবনা থেকেই এই জিনিসটা হয়েছে এবং আন্দোলনটা বেগবান হয়েছিল। 5ই আগস্টের পর দেখেন, আমি জেলে ছিলাম 5 তারিখে, এবং জেলখানা থেকে যখন সেই জেলার সুপার তারা এসে আমাদেরকে মোবাইল দিচ্ছে, কথা বলেন, সারা বাংলাদেশে আপনারা কথা বলে কন্ট্রোল করেন, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অনেক ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে যাওয়ার সম্ভাবনা। তারেক রহমানের একটা ভিডিও বার্তা আপনারা খেয়াল করবেন, এই এক ভিডিও বার্তার সঙ্গে সঙ্গেই সারা বাংলাদেশে, যেখানে যদি ওই দিন বা এর পরে 1 সপ্তাহ ধরে হাজার হাজার লোক মারা যেত, অবাক হওয়ার মতো কিছু ছিল না। এত অত্যাচার, এত নির্যাতন আমাদের উপর ছিল। 17 বছরের কথা বলছি, শুধু বিএনপির নয়, সবার, সারা দেশের মানুষের এই পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে। এবং 6 তারিখে আমরা বের হই। 5 তারিখে থাকা অবস্থায় জেলখানায় ওনার সঙ্গে, ম্যাডামের সঙ্গে আমরা কথা হওয়ার পর আমরা নিজেরা আমাদের এলাকাতে পর্যন্ত কথা বলেছি। উনি ভিডিও বার্তা দিয়েছেন, সবাই সেটা ধৈর্য সহকারে শুনেছেন এবং দায়িত্ব নিয়ে বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিলেন। আরেকদিকে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যেন, বিশেষ করে থানা, এসপি অফিস, ডিসি অফিস, যেখানে একটা ক্রোধ ছিল, যেখানে একটা আক্রমণাত্মক চিন্তা চেতনা ছিল যে আঘাত করা যায় কিভাবে, এই ধরনের পরিস্থিতি উনি কন্ট্রোল করে ফেলেছেন ওনার সংগঠনের মাধ্যমে, ওনার নেতৃত্বের মাধ্যমে এবং সবাইকে আহ্বান জানানোর মধ্য দিয়ে। তো আজকে তারেক রহমান আসছেন, আমরা তো আগেই বলেছি দীর্ঘদিন সাধারণ মানুষ তার সঙ্গে এমনভাবে নিবিড় সম্পর্ক হয়ে গিয়েছে। ওনার আশাটাকে একটা ঐতিহাসিক দিন হিসাবে আমরা দেখছি। তিনি যখন আসবেন, আমার মনে হয় বাস্তবে আমরা দেখার পর আমরা এটাকে আরও বেশি বিশ্লেষণ করতে পারব। এখন পর্যন্ত যেই জিনিসগুলো আমরা লক্ষ্য করছি, যে গত কয়েকদিন যাবৎ সাধারণ নেতাকর্মীদের মধ্যে, মানুষের মধ্যে যে একটা উৎসাহ, উদ্দীপনা, স্বতঃস্ফূর্ততা, আরেকদিকে একটা আবেগ কাজ করতেছে। আবেগ আবার আমরা আপ্লুত হচ্ছি। কেন? যে তারেক রহমান আসছেন, তিনি কিন্তু খুব যে একটা উৎসাহ, উদ্দীপনা, একটা বড় সম্বর্ধনা নিয়ে আসছেন তা কিন্তু নয়। আমরা তাকে রিসিভ করতেছি, একটা অভ্যর্থনা জানাচ্ছি। আগামীকালের উনি মায়ের কাছে যাবেন, মাকে দেখতে যাবেন, এখানে আবেগের ব্যাপার। জি, আমরা সে বিষয়ে জানতে চাই যে জনাব তারেক রহমান দেশে আসবে, নিশ্চয়ই অনেক বড় একটা ব্যাপার ঘটবে, আর আপনি সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আগামীকাল। তিনি এয়ারপোর্ট থেকে যে প্রথমে যে অভ্যর্থনা, যে সংবর্ধনা দিবেন আপনারা, আমি সম্বর্ধনা বলছি না, এটাকে অভ্যর্থনা দিবেন, তিনি সেখানে এসে যুক্ত হবেন। তো এই যে আসার যে পরিকল্পনাটা, কিংবা বিমানবন্দরে কারা ওনাকে রিসিভ করবেন, এই পুরো পরিকল্পনাটা একটু যদি বলতেন আমাদের। দেখুন, উনি আসছেন, প্রথমত এয়ারপোর্টে আমাদের স্ট্যান্ডিং কমিটি ওনাকে রিসিভ করবেন। ওনার ফ্যামিলি মেম্বার যারা আছেন, ওনার সহধর্মিণী এবং ওনার মেয়ে বা ওনার সঙ্গে আরও যারা সঙ্গী থাকবেন, ওনারা সরাসরি বাসায় চলে যাবেন ভিন্ন পথে। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান